অথবা মরফোলজিক্যালি কোনো চেঞ্জ না আসে, সেজন্য সেটা আমরা চেষ্টা করি। আর এভাবে যদি আমরা আমাদের যে নতুন প্রোডাকশন হচ্ছে বা নতুন আমাদের বলতে স্পাম তৈরি হবে, সেই স্পামটা যদি আমরা নিরোগ রাখতে চাই, সেটাকে যদি আমরা হেলদি রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের বডিটাকে যদি আমরা পিউরিফাই না করতে পারি, আসলে সেটা আমরা হেলদি স্পামটা পাবো না বা কোয়ালিটি স্পামটা পাবো না। আমাদের নিষেকের জন্য বা বাবা হওয়ার জন্য যে আমরা হেলদি স্পামের কথা বলি বা কোয়ালিটি স্পামের কথা বলি, সেটাকে যদি আমরা এনশিওর করতে হয়, তাহলে আমাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অতএব কারণে আমি বলবো, আপনাদের যেই কোশ্চেনটা ছিল আসলে সেই কোশ্চেনের আলোকে আমি কথা বলার চেষ্টা করেছি। এরপরে যদি আপনাদের এটা নিয়ে জানার কোনো আগ্রহ থাকে, আপনারা আমাদেরকে অবশ্যই SMS এর মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে জানার সুযোগ রয়েছে। আমাদের হেল্প সেন্টার রয়েছে বা হেল্প লাইনে যে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এটার আসলে হেল্প নিতে পারবেন। আর কেউ যদি এই ধরনের প্রবলেম নিয়ে দীর্ঘদিন ভোগেন, তাদের জন্য একটি অশনি সংকেতের কথা আমি বলে দিই। আপনারা এভাবে যদি কন্টিনিউ করতে থাকেন, তাহলে একটা সময় আপনার স্পামটা নীল হয়ে যাবে, অর্থাৎ আপনি এজোস্পার্মিয়া পেশেন্ট হয়ে যাবেন। এখন যদি আমি হয়তো ব্যাপারটাকে এইভাবে মনে করি, আপনি হয়তো 4 থেকে 5 মাস যদি এখন ট্রিটমেন্টের আপনার সময় ব্যয় হয়, তখন সময় ব্যয় হবে 1 থেকে 1.5 বছর, এবং কি অনেকটা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়বেন। তো অতএব কারণে যাদের এই ধরনের প্রবলেম আছে, তারা যদি বাবা হতে চান, আমার মনে হয় কালক্ষেপণ না করে খুব দ্রুত সময়ে ডাক্তার শরণাপন্ন হয়ে এটা ট্রিটমেন্ট করাটা দরকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।